এটা আমাদের নার্সিং পুকুর। এই পুকুরে আমরা আমাদের নার্সিং কার্যক্রম কমপ্লিট করে থাকি। এখানে আমরা 1 মাস মাছটা রাখি নার্সিং করে, তারপরে এই পুকুর থেকে আরেকটা বড় পুকুর আছে, ওই পুকুরে শিফট করি। ওই পুকুর থেকে আবার আলাদা করে অন্যান্য পুকুরে ভাগ করে দেওয়া হয়। এই পুকুরের মাছ ছিল, এগুলো আমরা একটা পুকুরে নিয়ে গেছি, অবশ্যই ভিডিওতে দেখছেন। আর এই পুকুরে দেখেন প্রচুর পরিমাণে ময়লা পড়ে আছে, পাতা, তারপর আবর্জনা আছে। এগুলো আমরা ইনশাল্লাহ আজকে পানি সেচ দেওয়া শেষ, এগুলো পরিষ্কার করবো। আজকে পরিষ্কার করে চুন দেওয়া হবে সম্পূর্ণ পুকুরে। শতকে 300 গ্রাম বা 350 গ্রাম করে চুন দিয়ে পরিষ্কার করে তারপর পানি পুরবো। পানি পুরে আবার 50 গ্রাম করে ব্লিচিং পাউডার দেবো। ব্লিচিং পাউডার দিয়ে পুকুর রেডি করে তারপরে যে সার দেওয়া লাগে, যতটুকু সার দেওয়া লাগে সার দিয়ে তারপরে ইনশাল্লাহ মাছ আসবে 5-6 তারিখ বা 7 তারিখ। তখন এই মাছগুলো এখানে নার্সিং দেওয়া হবে। এখানে মাছ নার্সিং করা হবে 50,000। তো আপনারা যারা পুকুরে মাছ রেনু নার্সিং করেন তারা কিন্তু পুকুরটা আগে পরিষ্কার করবেন। পরিষ্কার করে তারপরে চুন দিবেন, চুন দিয়ে পানি পুড়িয়ে সারমার দিয়ে তারপরে এই যে নেটিং যে ব্যবস্থাটা করছে উপর দিয়ে যাতে পাখি না পড়তে পারে, এই নেটিং ব্যবস্থাটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আর যদি পারেন একটা এরোটর রাখবেন, হুইল প্যাডেল এরোটর, তাহলে মাছটা স্বাচ্ছন্দ্যবোধভাবে বৃদ্ধি পাবে, মাছটা মর্টালিটি কম হবে। তো এই পর্যন্তই। আর সবাই আমার পেজটা ফলো করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।